সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়। তার মানে তোমার সম্পর্কটা একেবারে খারাপ ছিল না, পুরো মামির মাখো সম্পর্ক ছিল, তাই না? সাইজ দেখে বুঝলাম। এই মানে গিফটের। ও গিফটের, গিফটটা মোটামুটি বড় সড়োই পেতে, দেখে যা বুঝলাম, মুখ দেখে। সো হে গাইস, ওয়েলকাম দ্য মোস্ট এন্টারটেইনিং ক্যারেক্টার রায়ান এন্টারটেইনমেন্ট টিভি, যে টিভিতে বাদ দিয়ে সব জায়গায় দেখতে হবে। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভাই ভিডিওটা একটু ডবল মিনিং হবে, মানে আলাদাই লেভেলের হবে, কারণ কন্টেন্টটাই তো আলাদা লেভেলের, বুঝতে পেরেছো? মানে আমি বুঝতে পারছি না কিভাবে রোস্ট করবো, তবে করবো কিছু একটা। রেডি? শেষ অবধি দেখো, মজা পাবে। বেবি তুমি দুধ পিতে? হ্যাঁ পিতাও না। হ্যাঁ আমিও খাই। কিসকা? बकरी का। শুয়োরের দুধ খাবে তুমি? अच्छा तो ये जो दो बड़े बड़े दूध की फैक्ट्री है ये कौन पिएगा? হেব্বি বড় বড় তোমার মন। अच्छा খুব সুন্দর, পাবলিক প্লেসে দুধ খাইয়ে বেড়াচ্ছ, খুব অসাধারণ ব্যাপার। ওই যে বাড়িতে জানে মানে দুধ খাইয়ে বেড়াচ্ছ তুমি। हॉर्लिक्स वाला दूध से। বললাম যে হরলিক্স খেতে গেলে তো দুধের সাথে গুলে খেতে হয়, আর তোমার বাড়িতে যখন হরলিক্স খেতে যায় তোমাকে মনে হয় শুধু হরলিক্সটা দিয়ে দেয়, এনে দুধের সঙ্গে গুলে খেয়ে নে। তুমি বলে যে দুধ কোথায় পাবো? और बॉयफ्रेंड बने सच। তখন বলে হয়তো ফ্যাক্টরি আছে তো, গুলে খেয়ে নে, লোককে খাওয়াতে পারছিস, নিজে খেতে পারছিস না। मेरा बड़ হলে গা পড়তে শেখে। আমার টাইটেল ঘোষ, আর আমি এখন বুঝতে পারছি তোমার টাইটেলটাও ঘোষ হওয়া দরকার ছিল। কথায় কথায় দুধ, মানে দুধের সঙ্গে যখন এত গভীর একটা ভালো মাখামাখো সম্পর্ক, তোমার টাইটেলটাও ঘোষ হওয়া দরকার ছিল, বুঝতে পেরেছো? ठीक বলেছো। ছেলেদের হাতের মধ্যে কিছু একটা আছে, নাহলে ছোট লেবুকে কেউ ডাক করে ফেলে। अभी बदत है भाई, अभी बदत है। আসলে সবাই তো সমান হয় না। বিষয়টা হচ্ছে তোমাদের মতো কিছু পিছন পাকা মেয়ে এসে যখন বলে লেবুটা আমার আর ভালো লাগছে না, আমার আবার একটু ডাব পছন্দ, ডাব, বুঝতে পেরেছো? আমরা একটু দায়িত্ব করে আমার লেবার মিস্ত্রি খাটিয়ে লেবু থেকে ডাব বানিয়ে নিই, দায়িত্ব আছে না আমাদের একটা। আচ্ছা আর দোষ হয় শুধু শুধু ইস্কা বয়ফ্রেন্ডে। হ্যাঁ ঠিক বলেছো, গর্বে বুক ফোলে। এবার কিছু পিছন পাকা মেয়ে আছে, বুক ফোলাতে ফোলাতে খোলে, মানে বুক খোলে, ব্যাস। তারপর কেউ ছেড়ে দেয়, আবার নতুন করে ফুলিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। बात तो सही है। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না, শুধু মোটার জায়গায় গোটা মারার ধান্দা। হ্যাঁ তাহলে ভালোবাসা করার কি দরকার, আর গুতো খাওয়ারই বা কি দরকার? তার মানে বোঝা যাচ্ছে যে গুতো খাওয়ার জন্য ভালোবাসা করো, কিছু বলিনি আমি। শুধু মোটার জায়গায় গোটা মারার ধান্দা। যখন জানোই যে মোতার জায়গায় গুতো মারার ধান্দা, তাহলে মোতার জায়গাটা দেখানোরই বা কি আছে? বাঘের কাছে গিয়ে যদি তুমি ছাগল হয়ে নাচানাচি করো, তাহলে তো ওরকম হবে, ইচিং বিচিং চিচিং পাক। সেই চম্পা এতটা হর্নি, মানে ডাবল মিনিং ভিডিও বানাতে বানাতে এমন অবস্থা হয়ে গেছে, লম্বা জিনিস দেখলেই শুরু করে দেয় উল্টো পাল্টা আওয়াজ। দেখো না ওই আওয়াজটা আমার থেকে ভালো কেউ পারবে না। ওয়াও, এ তো খুব সুন্দর ট্যালেন্ট, হোয়াট দ্য ফাটাফাটি। ইনস্টাগ্রামে 3-4টে ফিল্টার মারার পর, ওরকম আওয়াজ করার পর, এরকম একটা আওয়াজ করার পর নিজেকে জ্যাকলিন ভাবছে। হ্যাঁ 5 টাকা দামের ভ্যাসলিন ভাবতে পারো। হ্যাঁ এটা ঠিক, তুমি অন্য মেয়ের মতো না, আর অন্য মেয়েরা তোমার মতো হতেও পারবে না, বুঝলে? তার আগে গলায় কলসি পেলে দেখাই গিয়ে ঝাঁপ মারবে। बात तो सही है। মেয়েরা বড় হলে গা পড়তে শেখে আর ছেলেরা বড় হলে গা খুলতে শেখে। ছেলেরা তাদেরটাই খোলে যারা সুযোগ দেয়। তার মানে তুমিও নিশ্চয় কাউকে সুযোগ দিয়েছো, না হলে এত কনফিডেন্স নিয়ে বলছো কিভাবে? আর চম্পা তোমাকে তাহলে আর একটা কথা বলি, তুমি হয়তো দুটো ছেলে মেসেজ করে বলে বা অনেক ছেলে মেসেজ করে বলে নিজেকে বহুত বড় কিছু ভেবে ফেলছো। বিষয়টা হচ্ছে পচা জিনিস একটু বেশিই মাছি ভন করে। বলছি চম্পা, তোমার বাড়িতে জানে তুমি এরকম এত বড় সমাজ সেবিকা? না মানে দুধ টুধ খাইয়ে বেড়াচ্ছ ওই আর কি, এত বড় মন। সো গাইস, লাস্ট আমি একটা কথাই বলবো, আজকে একটু আলাদাভাবে রোস্ট করেছি, জানি না কেমন লাগবে তোমাদের, আর যদি তুমি দেখে থাকো তাহলে তোমার কেমন লাগবে আমি সেটাও জানি না। তবে একটা কথা বলবো, এমন কিছু তৈরি করো না
যাতে তুমি তোমার ফ্যামিলির সামনে বসে দেখতে পারবে না সেই জিনিসটা। ঠিক বলেছো। হ্যাঁ, হয়তো অনেকের মনে হবে যে প্রথম থেকে আমি একটু ডাবল মিনিং টাইপ একটু বাজে বাজে ভিডিও করি, পরে গিয়ে ভালো হয়ে যাবো, বাট সময় চলে এসছে, এখনো শুধরে যাও। কারণ এখন তুমি যথেষ্ট ফ্যান পেয়ে গেছো, ফলোয়ার্স পেয়ে গেছো, এবার যদি তুমি ভালো কিছু করো তাও লোকে দেখবে, আর সবাই চাইবে যে তুমি ভালো কিছু করো, ঠিক আছে? খারাপ করলে তো কেউ, অনেকে হয়তো মজা পাচ্ছে, বাট অনেককে এন্টারটেন করতে গিয়ে নিজের সম্মানটা নষ্ট করো না। আমার রোস্টিং করার উদ্দেশ্যটা তোমাকে ছোট করা না, রোস্টিং করার উদ্দেশ্যটা তোমাকে শোধরানো। আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখে আসছো তারা তো অবশ্যই পেজটা ফলো করে নিও। বাই গাইস।